আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময় প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কোরআনের গল্প বিশেষ পাঠ পর্ব 6। অলসতা হলো দুর্দশার কারণ। নবম হিজরি প্রচণ্ড তাপদাহ সদ্য সমাপ্ত হলো হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন দূত। বিভিন্ন সাম্রাজ্যে ইসলামের আহ্বান নিয়ে পাঠালেন রোম সাম্রাজ্যেও। রোমের বাদশাহ কাইসার দাওয়াত কবুল করল না, বরং 1,00,000 সৈন্য নিয়ে হিমস নামক স্থানে সশরীরে হাজির হলো। খবর আসতে লাগলো আল্লাহর রসুলের কাছে বিভিন্ন জায়গায় দূতদের করা হয়েছে হত্যা করা হয়েছে প্রতিনিধি দলের সদস্যদেরও করা হয়েছে বিভিন্ন জায়গায় সৈন্য সমাবেশও। কিন কর্তব্য বিমূঢ় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোকাবেলা করতে হবে দুশমনদের। পরামর্শ সভা ডাকলেন সাহাবাদের নিয়ে। সিদ্ধান্ত হলো তাবুক অভিযানের। আহ্বান জানানো হলো মুসলিম উম্মাকে। নাম লেখাতে লাগলেন দলে দলে মুজাহিদগণ। মুনাফিকরা করল স্বভাব অনুযায়ী বাহানা, আশ্রয় নিল ছল ছাতুরির। বায়না ধরল তারা, কয়েকদিন আগে আসলাম হুনাইন থেকে, তীব্র তাপদা ও ফসল কাটার মৌসুম, আবার যুদ্ধ। এই যুদ্ধের রসদ সংগ্রহে অংশ নিলেন অনেক সাহাবী, দান করলেন অনেক সাহাবা প্রচুর পরিমাণ সম্পদ। অগ্রগামীদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সম্পদের অর্ধেক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উজাড় করে দিলেন তার সকল সম্পদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো হে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহাস্যে জবাবে বললেন, আমার পরিবারের জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই যথেষ্ট। পিছিয়ে ছিল না নারীরাও, এগিয়ে এলেন তারা, দান করলেন সাধ্যমতো। এমনকি ব্যবহারের গহনা, নাকের নলক ও কানের দুল দিয়ে ইতিহাসে স্থান করলেন তারা। বেদনাহত হলেন বৃদ্ধা ও শিশুরা, ফিরে গেলেন নিজ বাসগৃহে ভগ্ন হৃদয় ও মলিন বদনে, জিহাদে শরীক হতে না পেরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন তাবুক অভিমুখে। 30,000 সৈন্যের রণযাত্রা। অশ্বারোহী ছিল খুবই কম, পদাতিক বাহিনী ছিল মুখ্য। বেজে উঠল যুদ্ধের দামামা। খবর পৌঁছল রোমের বাদশার কাছে। ভয়ে ভীত হয়ে রণভঙ্গ দিল সে। একদম পিছুটান। মুসলিম বাহিনী কয়েকদিন অপেক্ষা করে চলে এলেন মদিনায়। যুদ্ধ অভিযানে না যাওয়ার অনুমতি চেয়েছিল অনেকে, কারণে কিংবা অকারণে। সামর্থ্যের পর তাদের না যাওয়া ছিল ভুল। আল্লাহ সেই বিষয়টি সতর্ক করলেন তার প্রিয় হাবিবকে। জবাবদিহি করালেন যুদ্ধে অনুপস্থিতদের, যার মধ্যে প্রায় 80 জন ছিল মুনাফিক। এনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যারা মিথ্যে অজুহাত দিয়েছিল, ওজর পেশ করেছিল সত্যের মতো করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবই মেনে নিলেন। বিদায় দিলেন তাদেরকে, রেখে দিলেন 3 জন। তারা নেয়নি গোজামিলের আশ্রয়, বলেছিলেন প্রকৃত ঘটনা, সত্য কথা। এরা ছিলেন সাচ্চা ইমানদার, ত্যাগী ও আন্তরিকতা সম্পন্ন। তাদের ত্যাগ সর্বজন স্বীকৃত ও বিদিত। হিলাল ইবনে উমাইয়া ও মুররা ইবনে হুরবাই অংশগ্রহণ করেছিলেন বদরের যুদ্ধেও। কাব ইবনে মালিক বদরি সাহাবী না হলেও অংশ নিয়েছিলেন অতীতের সকল যুদ্ধে। এসব সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকড়াও করলেন তাদেরকে। তাদের অপরাধ হলো অলসতা। যাচ্ছি আজ কিংবা কাল, সকাল কিংবা বিকাল। অলসতার কারণে আর যাওয়া হয়নি তাদের যুদ্ধে। বিরত ছিল যুদ্ধযাত্রা থেকে গিয়েছিল আন্দোলনের নেতা। প্রিয় নবীর বিনা অনুমতিতে ফরমান জারি করলেন তাদের বিরুদ্ধে, কেউ বলবে না কথা তাদের সাথে, করবে না বেচাকেনা, এমনকি লেনদেনও, দিবে না সালাম, এমনকি সালামের উত্তরও। শুরু হলো দুর্বিষহ জীবন। নামাজে যায়, বাজারে যায়, রাস্তায় হাঁটে, কথা বলে না কেহ, বলতে চাইলে মুখ ফিরিয়ে নেয় সবাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়েও জবাব পাওয়া যায় না। হায় হায়, এই কি অবস্থা! অসহনীয় জ্বালা, তীব্র যন্ত্রণার তীর বিদ্ধে থাকে সার্বক্ষণিক, হৃদয়ে হয় রক্তক্ষরণ। একদিন নয়, 2 দিন নয়, 40 দিনের পর ঘোষণা এলো, প্রিয়তমা স্ত্রীদের থেকেও থাকতে হবে আলাদা। পুরোপুরিভাবে নিঃসঙ্গ হলো তারা। জীবন হলো বিষাক্ত, তবু টলছে না তারা। এক বিন্দু বিসর্গ ঈমানের দাবি থেকে ভরসা করছেন তারা এক আল্লাহর উপর। আনুগত্য করে চলছেন প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের।
অপেক্ষায় আছেন আল্লাহর ফয়সালার, ক্ষমাশীল মহান আল্লাহর ক্ষমার। অনুশোচনা আর অনুতাপ চলছে অলসতার জন্য। কাব ইবনে মালিকের ভাষায় অপেক্ষার পালা হলো শেষ। 50 দিনের মাথায় ফজর পড়ে উঠলাম বাড়ির ছাদে, ধিক্কার জানাতে লাগলাম নিজেকেই নিজে। হঠাৎ কানে বেজে উঠল কাব ইবনে মালিককে অভিনন্দন, খরা পীড়িত কৃষকের মেঘ দেখার মতো। ব্যাকুল হয়ে লুটিয়ে পড়লাম সিজদায়। দলে দলে লোক এসে বলতে লাগলো, মোবারকবাদ মালিকের ছেলে কাব, মহান আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন। আমি উঠে ছুটে গেলাম মসজিদে নববীতে। প্রিয় নবীর সহবতে আল্লাহর রাসূলের চেহারা উজ্জ্বল আলোয় আলোকিত। কাব ইবনে মালিকের সালামের জবাব দিয়ে জানালেন মোবারকবাদ, শুনিয়ে দিলেন কোরআনের আয়াত। কাব ইবনে মালিক আল্লাহর সন্তুষ্টিতে দান করলেন অর্জিত অধিকাংশ সম্পদ। শপথ নিলেন সত্য বলার কারণে যে আল্লাহ ক্ষমা করলেন তাকে তা আর ছাড়বে না কখনোই। এভাবেই সত্যের হলো জয়, আর অসত্যের হলো ক্ষয়। প্রতিষ্ঠিত হলো সত্য, অলসতাই হলো যাবতীয় দুর্দশার কারণ। সূরা তাওবা অবলম্বনে। আলহামদুলিল্লাহ, আজ আমরা আল কোরআনের গল্প বিশেষ পাঠ পর্ব 6 আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ অতি দ্রুতই আমরা পরবর্তী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।